আধার কার্ড ইস্যু করার নিয়মে কড়াকড়ি শুরু করল অসমের বিজেপি সরকার। বেআইনি অনুপ্রবেশকারী শনাক্তকরণের লক্ষ্যে রাজ্যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হলো। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসাবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয়। এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। এজন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে। হিমন্তের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেআইনিভাবে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে। তার কথায়, অসমে আর আধার কার্ড পাওয়াটা অত সহজ হবে না। এমনিতেও বেশ কিছুদিন ধরে আধার জোটে পড়েছেন অসমের কয়েক লক্ষ মানুষ। 2018 সালে প্রকাশিত হয় অসমের এনআরসি খসড়া। বাদ পড়ে যায় 40 লক্ষ মানুষের নাম। পরের বছর চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় বাদ পড়েছেন অন্তত 20 লক্ষ মানুষ। এনআরসির প্রথম খসড়ায় নাম না থাকার ভিত্তিতে বায়োমেট্রিক লক থাকায় এরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। অসমে এখনও প্রায় 9.5 লক্ষ নাগরিকের বায়োমেট্রিক লক রয়েছে। তাদের জন্য অবশ্য সুখবর শুনিয়েছেন হিমন্ত। তিনি জানিয়েছেন, এই 9.5 লক্ষ মানুষকে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে। গত 9 মাসে অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে সর্বনিম্নে। এই পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম কমাতে পারে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে আলোচনাও চলছে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনই দাবি করা হয়েছে একটি প্রতিবেদনে। চলতি বছরের জানুয়ারির পর থেকে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে। বর্তমানে তা নেমে এসেছে সর্বনিম্ন স্তরে। এর ফলে বিপণন সংস্থাগুলি লাভের মুখ দেখেছে। প্রতিবেদন অনুযায়ী এবার আম জনতাকে খুশির খবর দেওয়ার পালা। দুর্গাপূজার জন্য সরকারি 50,000 অনুদানের দাবি জানালো বাঙালি নবনির্মাণ সেনা। শনিবার এই দাবি জানিয়ে জেলায়ুক্তের মারফতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। ওই স্মারকপত্রে তারা মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজার জন্য অসমের প্রতিটি স্থাপিত মন্দির ও রেজিস্টার্ড ক্লাবকে 50,000 টাকা সরকারি অনুদানের দাবি পেশ করেন। বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে আসছে। গত বছর মাত্র 10,000 করে অনুদান সরকার অনুমোদন করেন। এর জন্য বিএনএস সাময়িকভাবে ধন্যবাদ জানিয়েছে। দাবি মতো 50,000 না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজদীপ ভট্টাচার্য বলেন, অসম সরকার বিহু মঞ্চগুলোকে যদি 50 থেকে 1.5 লক্ষ পর্যন্ত অনুদান দিতে পারে, তাহলে অসমে 1/3 বাঙালির জাতীয় উৎসবে কেন দিতে নারাজ? ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, এই দাবি অনেক পুরনো দাবি। বিএনএসের সর্বপ্রথম উত্থাপন করে বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে। আর যতদিন পর্যন্ত 50,000 দেওয়া হবে না, ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলতেই থাকবে। বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ। আর এর জেরেই সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আগামী 24 ঘন্টা অবশ্য বেশি থাকবে তাপমাত্রার পারদ। সঙ্গে অস্বস্তি বাড়াবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। ধীর গতিতে তা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী 3 থেকে 4 দিনে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যেতে পারে। অনলাইন ট্রেডিংয়ের নামে জালিয়াতি মামলায় সিআইডি আরও 2 জনকে গ্রেফতার করল। ধৃত অনিরাম বসুমাতারি ও মিথিঙ্গা নার্জারি 2 জনই বিশ্বনাথ চারিয়ারি জেলার গহপুর মিলননগরের বাসিন্দা। ওরা ওয়াইবিওয়াই অ্যাপের মাধ্যমে বিনিয়োগ জালিয়াতি করেছেন বলে পুলিশের মুখ্য জনসংযোগ অফিসার জানিয়েছেন। মণিপুরের বিষ্ণুপুর জেলার জনবসতি এলাকার 2টি স্থানে দূরপাল্লার রকেট সংস্থাপন করেছে কুকি জঙ্গিরা। রকেট হামলায় 1 জনের মৃত্যু এবং 6 জন আহত হয়েছেন। তারা সকলেই সাধারণ নাগরিক। শনিবার মণিপুরের আইজিপি কে খাবিব এক সাংবাদিক সম্মেলনে জানান, শুক্রবার বিকেলে কুকি জঙ্গিরা বিষ্ণুপুর জেলার জনবসতি অঞ্চলে 2টি দূরপাল্লার রকেট সংস্থাপন করেছিল। রাতে রকেট থেকে ছুড়া হয় শেল।
শেলগাঁয়ে ফিয়াংবাং লেইকাইয়ের নামের জনগণ আর কে রাবেইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য 6 সাধারণ নাগরিক আহত হয়েছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত সশস্ত্র পুলিশের দল এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী জেলার পার্বত্য রেঞ্জে ছুটে গিয়েছে। আকাশপথে টহল দেওয়ার জন্য সামরিক বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী মুয়ালসাং গ্রামে 2টি এবং চূড়াচাঁদপুরের লাইকা মুয়ালসাও গ্রামে 1টি সহ মোট 3টি বাংকার ধ্বংস করেছে। আসন্ন দুর্গাপূজার মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে এবং ভ্রমণকারীদের যাত্রা সহজ করতে পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। পূজা স্পেশাল ট্রেনগুলি কাটিহার অমৃতসর কাটিহার রাঙ্গাপাড়া, নর্থ প্রয়াগরাজ জংশন রাঙ্গাপাড়া নর্থ ও নারেঙ্গি গোরখপুর নারেঙ্গির মধ্যে চলাচল করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা শনিবার এক প্রেস বার্তায় এই খবর জানিয়ে বলেছেন, উৎসব স্পেশাল ট্রেন নম্বর কাটিহার অমৃতসর 11টি ট্রিপের জন্য 18 সেপ্টেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত প্রত্যেক বুধবার কাটিহার থেকে রাত 9টায় রওনা দিয়ে শুক্রবার সকাল 9:45 অমৃতসর পৌঁছাবে। ফেরত যাত্রার সময় উৎসব স্পেশাল ট্রেন অমৃতসর কাটিহার 11টি ট্রিপের জন্য 20 সেপ্টেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার অমৃতসর থেকে রাত 11টায় রওনা দিয়ে পরের দিন 11টায় কাটিহার পৌঁছাবে। বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। শনিবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাতারকান্দি হরিবাসরের যুবক অনুপ দাশগুপ্ত ওরফে বাবু মৃত্যুর কুলে ডলে পড়েন। মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, সুকেন্দু দাশগুপ্তের ছেলে 27 বছরের অনুপ গত বুধবার রাতে বিশেষ কাজে বাইকে চেপে পাতারকান্দি থেকে বাড়ি ফেরার পথে দেওলাখাল এলাকার অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাজারিচড়া মাকুন্দা ও অবশেষে শিলচর মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আগেই সে এই দুনিয়া ছেড়ে চিরকালের জন্য ছেড়ে যায়। দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি 1 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় নাম জড়ালো 2 পুলিশ অফিসারের। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শুক্রবার ওই 2 পুলিশ অফিসার সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃত 2 পুলিশ আধিকারিক দুর্গাপুর থানায় কর্মরত। এই ঘটনায় আরও অস্বস্তি বেড়েছে পুলিশের। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা জানান, ধৃত 2 পুলিশ অফিসারের মধ্যে একজন সাসপেন্ড হয়ে আছেন, সে ক্রাইম ব্রাঞ্চে ছিল। অন্যজন রাজ্য পুলিশের সিআইডির দুর্গাপুরে কর্মরত আছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লির বাসিন্দা এক সড়ক পথে কলকাতা যাচ্ছিলেন। গাড়িতে ছিল নগদ 1 কোটি 1 লক্ষ টাকা। সেই গাড়িটি পুলিশ দাঁড় করায় দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কে বিবিসি মোড়ের কাছে। সেই সময় বন্দুক দেখিয়ে গাড়িতে থাকা সব টাকা ছিনিয়ে নেন 2 পুলিশ কর্মী।